জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার তারপর নির্বাচন। বিচার দৃশ্যমান করতে হবে, বিচার শুরু করতে হবে। যারা গুলি করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে। বাংলার মাটিতে শেখ হাসিনা ও যেসব পুলিশ গুলি করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বেলা 11টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বৃষ্টি ছিল, পথ ভেজা ছিল, তবু পিছু হটেনি তারা। কারণ ওদের চোখে মুখে নতুন দেশ গড়ার স্বপ্ন, যেখানে বিচার থাকবে, ন্যায় থাকবে, থাকবে নতুন সংবিধানের আলোকিত পথ। শনিবার বগুড়ার কলোনি থেকে শুরু হয় পদযাত্রা। এতে নেতৃত্ব দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। পরে নগরীর সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে এনসিপির সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় এই পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক তরুণ ও যুবক। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ। বগুড়ার সমাবেশকে সফল দাবি করলেন স্থানীয় নেতারা। এটা সম্পূর্ণই সফল। বগুড়ার গোটা জেলায় যে একটা আনন্দ রব উঠছে এই পথযাত্রা নিয়ে, তো সেটা আমরা স্বতঃস্ফূর্ত একটা প্রতিফলন দেখতে পেরেছি আমাদের মিছিলে। পুরো জুলাই মাসে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যে আমাদের যে পদযাত্রা আছে এটা অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ। এই জুলাই পদযাত্রাতে আজকে বগুড়ার মানুষকে মেসেজ দিয়ে গেছি, আমাদের দেশ উন্নত দেশ করার জন্য, দিল্লির আধিপত্য মুক্ত দেশ গড়ার জন্য আমাদের এই জুলাই চলমান। প্রচলিত রাজনীতির বাইরে নতুন কিছু করতে চান তারা, জনগণকে দেখাতে চান নতুন স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে এনসিপি। সমাবেশে বৈষম্যহীন নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানে এই বগুড়ার ছাত্র জনতা বুক চিতিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল। 15 অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায়, 500 অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায়। এই বগুড়া বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। এই জুলাই গণ-অভ্যুত্থানের এর আগে জুলাই অভ্যুত্থানে বগুড়ার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা। এ সময় শোকাহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। যারাই দায়িত্বপ্রাপ্ত থাকবে আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে। আপনাদের কোনো সমস্যা বা আমাদের কাছে যদি পৌঁছাইতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। পিন্টু হাজং, এসএটিভি নিউজ ডেস্ক।